জাতীয় অর্থনৈতিক নিরাপত্তার জন্য ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখল করার হুমকি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই নিয়ে তোপের মুখেও পড়েন তিনি। এবার ওই অঞ্চলে সামরিক শক্তির প্রয়োগের বিষয়ে সতর্ক করেছে জার্মানি ও ফ্রান্স। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের চেয়ে প্রায় ১৬ গুণ বড় গ্রিনল্যান্ড। বিশাল আয়তনের গ্রিনল্যান্ডের জনসংখ্যা মাত্র ৫৭,০০০। এখানে স্বায়ত্তশাসন থাকলেও এর অর্থনীতি মূলত ডেনমার্কের ভর্তুকির উপর নির্ভরশীল। আর স্নায়ুযুদ্ধের সময় থেকেই গ্রিনল্যান্ডে রয়েছে আমেরিকার রাডার ঘাঁটি। বিভিন্ন সময় এটির ব্যবহারও করে আসছে দেশটি। এদিকে ফ্রান্স, জার্মানি ও ডেনমার্ক সবাই সামরিক জোট ন্যাটোর অন্তর্ভুক্ত। ট্রাম্পের ডেনমার্ক অধিগ্রহণের আগ্রহ নতুন নয়। প্রথম মেয়াদে ২০১৯ সালে যখন ক্ষমতায় এসেছিলেন তখন গ্রিনল্যান্ড কেনার ইচ্ছা জানান তিনি। এই মঙ্গলবার ট্রাম্প আবারও তার গ্রিনল্যান্ড কেনার ইচ্ছার কথা জানিয়ে আলোচনার ঝড় তুলেন। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানায় ফ্রান্স ও জার্মানি। বসুন্ধরা ডায়ার প্যান্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। জার্মান চ্যান্সেলর ওলাফ শলস সংবাদ সম্মেলনে বলেন, সীমানার অখণ্ডতার নীতি সব দেশের ক্ষেত্রে একই, সেটা খুব ছোট বা শক্তিশালী যাই হোক না কেন। এই বিষয়ে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জানুয়েল ব্যারো এ নিয়ে প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, নিঃসন্দেহে ইউরোপীয় ইউনিয়ন কখনোই বিশ্বের অন্য দেশগুলোর সার্বভৌম সীমান্তে আক্রমণ করতে দেবে না। বুধবার কোপেনহেগেন সফরে গিয়ে জার্মান চ্যান্সেলর বলেন, আসন্ন মার্কিন প্রশাসনের বক্তব্যগুলোয় কিছুটা ভুল ধারণা রয়েছে। সীমান্তের অখণ্ডতার নীতি পূর্ব বা পশ্চিম যে কোনো দেশের জন্যই প্রযোজ্য। ন্যাটো আমাদের প্রতিরক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার এবং আটলান্টিক মহাসাগর উপকূলীয় দেশগুলোর ক্ষেত্রে সম্পর্কের কেন্দ্রবিন্দু। তবে ডেনমার্ক এ নিয়ে স্পষ্ট বার্তা জানায় যে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। এই অঞ্চলটির জনগণই এটির মূল মালিক, যার ভিত্তিতে দেশটির প্রধানমন্ত্রী মুট এগিদ ডেনমার্কের কাছ থেকে তার দেশকে স্বাধীন করতেও চাইছে। জার্মানি ও ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের মুখ্য দুই সদস্য। এই জোটের মূল চালিকা শক্তিও তারা। তবে এই ইউরোপীয় ইউনিয়ন কিভাবে সম্ভাব্য আক্রমণ প্রতিরোধ করতে পারে তা অনুমান করা বেশ কঠিন। ইইউ এর নিজস্ব প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেই, যেখানে এর ২৭টি সদস্য দেশের বেশিরভাগই ন্যাটোর অংশ। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।